friends, welcome back to our channel Irene Joya Vlogs. তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। তো আপনাদেরকে লাস্ট একটা ব্লগে আমি বলেছিলাম যে আমরা ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করছি কোথাও যাওয়ার। তো ওই প্ল্যানটা ফাইনালি কালকে হয়েছে। কাল মানে স্যাটারডে হয়েছে। স্যাটারডে সবার একটু তাড়াতাড়ি কাজ থেকে সবাই ফ্রি হয়ে যায়। তো আমরা ফার্স্টে গেছিলাম আমাদের যাদবপুর ইউনিভার্সিটি মানে জেইউতে। জেইউ থেকে তারপর আমরা যাই এটা নতুন জায়গাতে বায়ু বলে। তো ওখানে কি করি না করি সেটা একটু টুকটাক আপনাদের সাথে শেয়ার করা। তো ফার্স্টে কিছু ক্লিপিংস আপনারা দেখে নিন, তারপর আমি আপনাদের সাথে আবার দেখা করছি। আমি রেডি হয়ে যাচ্ছি জেইউ ফেস্টে। দেখি ফ্রেন্ডসরা কত দূর অবধি এসেছে। আবার ওকে ভালো লাগছে, দুজনেই আজকে সেম পিঙ্ক পিঙ্ক করেছে। হ্যাঁ এত মোটা হয়ে গেছে, ছবি ভালো আসছে না না একদম। যেন বন্ধু তোমারই জন্যে পাহাড়ে বাঁকে বাঁকে বসন্তের রডোডেনড্রন তোমার পথ চেয়ে ফুটে থাকে। ক্লিপিংসগুলো আপনারা দেখলেন। তো ফার্স্টে আমি আমার ফ্রেন্ডের সাথে হিয়াকে তো আপনারা অনেক কিছু ব্লগসে তো আপনারা দেখেইছেন। তো ওর সাথে ফার্স্টে আমি দেখা করি, দেন আমরা ফুচকা খাই। খুবই অখাদ্য ফুচকা ছিল। ফার্স্ট টাইম ভাবছি যে হয়তো আলুটাতেই হয়তো নুন বেশি, তারপর রিয়েলাইজ করলাম যে না, টক জলটাই বহুত বেকার খেতে ছিল। তারপর আমরা কোল্ড ড্রিঙ্ক খেলাম, তারপর রিক্সা করে বেশ গেলাম জেইউ অবধি। বেশ এই রিক্সা রাইডটাই বেশ মজা পেয়েছি আমি রিক্সাতে উঠে। অনেক দিন পর আমি রিক্সাতে উঠেছি। আমাদের এখানে বাড়ির সামনে বা লেক মার্কেটে যে আগে সবই দাদুগুলো বসতো, ওটা হাতে টানা রিক্সা ছিল, এই প্যাডেল মারা রিক্সা না। ওদেরকে দেখতে পাই না, ওদের অনেক বয়স হয়ে গেছে, আর সেই আর এনার্জি নেই যে টেনে টেনে রিক্সা চালিয়ে নিয়ে যাবে। ওটা আমি খুব মিস করি, ওই হাতে টানা রিক্সা চড়াটা। আর কালকে রিক্সা চড়ে হিয়ার সাথে বেশ ভালোই মজা পেয়েছি। তারপর জেইউ গেলাম, কিছু ক্লিপিংস ওখানকার শেয়ার বেশি তুলতে পারিনি। আর কালকে ইন্ডিয়ান ওশান এসেছিল জেইউতে। আনফর্চুনেটলি আমরা সবাই আস্তে আস্তে 8টা বেজে যায়। আমি আগে চলে গেছিলাম, আমি আমার ফ্রেন্ড, বাকিরা আস্তে আস্তে এসেছিল। তো ইন্ডিয়ান ওশান জাস্ট 8টা 10-15 হবে তখন ঢুকেছে। ইন্ডিয়ান ওশানকে তো আশা করি আপনারা চেনেন, একটা ব্যান্ড। তো ওদের পারফর্ম করা স্টার্ট করতো 9টার পর। 9টা মানে 9:30 ধরে নিন। কোনো মানে যেসব একটু বড় ব্যান্ডগুলো হয় তারা কোনোদিন তাড়াতাড়ি পারফর্ম করা স্টার্ট করে না। তো উই ডিসাইডেড যে আমরা ততক্ষণে ওই 1-1.5 ঘন্টা ডিউরেশনে আমরা গিয়ে কিছু খেয়ে আসি। তো ফার্স্টে উই ডিসাইডেড that we'll go to Tandoor Park, then we decided that we'll go to Vayu. That's a new place near Thakuria Amri Hospital, just next to Amri Hospital. তো ওখানে আমরা যাই, ভালোই ছিল, বেশ নতুন জায়গা, লাইভ মিউজিক হচ্ছিল, IPL চলছিল, খাচ্ছিলাম আমরা। ওভারঅল ইট ওয়াজ গুড। আর আমি তো আমার গ্রুপে সিন্ড্রেলা, যাকে বাড়ি তাড়াতাড়ি ঢুকতে হবে, তো আমি ওই বাড়ি আসি ওই 15-10টা এরকম নাগাদ। বাট যেটুকু টাইম আমি ছিলাম আমি খুবই এনজয় করেছি, আমার খুব মজা হয়েছে কালকে বেশ বেরিয়ে। অনেকদিন পর ওদের সাথে সবার সাথে আমার দেখা হলো। আর বেশ অনেকেই ক্লিপিংস নিয়েছি, কিন্তু সেই ক্লিপিংসগুলো আই ডোন্ট থিঙ্ক আমি দেবো না, বিকজ পার্সোনাল লাইফ বলে একটা সবারই ব্যাপার আছে, আর আমি সেটা তুলে ধরতেও চাই না। আর আমি এই জিনিসটাকে আমি খুব রেসপেক্ট করি যে না,
এই সব আমি মনে করি না সোশ্যাল মিডিয়াতে আমাকে সব কিছু দেখাতে হবে, আমি কি করছি না করছি। কিছু জিনিস প্রাইভেট থাকাও দরকার, তো আমি সেটা প্রাইভেটই থাকতে দেবো। তো আর একটা যে গানের যে আপনারা ক্লিপিংটা দেখলেন, সেটা হচ্ছে আমাদেরই একজন ফ্রেন্ডই, আমি তো বিশ্বদা বলি, খুব ভালো গান করে আর গিটারও বাজায়। তো বেশ পারমিশন নেয় যিনি গাইছিলেন তখন, যে আমি কি একটা গান গাইতে পারি। তখন ফার্স্টে বললো যে না, ম্যানেজার থেকে পারমিশন নিতে হবে। তারপর বললো হ্যাঁ আপনি গাইতে পারেন। দুটো গান গেয়েছিল, আমি অল্প তুলেছি, সেটা তো বেশ ভালো ছিল। তারপর বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ভালো ডিনার করলাম, তারপর মুভি দেখলাম। এটা করেই আমি আমার উইকেন্ডটা কাটালাম। আর আজকে তো সানডে, আজকে সানডে স্পেশাল মেনু হতে চলেছে। মা কি মেনু? কড়াইয়ের ডাল আর ওই সাম্বারে যেমনি আলু চপ মশলাটা দেয় না, মশলা কি মশলা? সাম্বার, এই তো সাম্বার বলছি, সরি। আরে মশালা দোসাতে যে আলু যে স্টাফিংটা থাকে ওরকম ওই আলু চোখা, আলু মাখাটা ওরকম বানাবে। বানাবো আর চিকেন পকোড়া। তো আমাদের হচ্ছে মেনু হচ্ছে ভাত, কড়াইয়ের ডাল, থার্ড হচ্ছে আলু চোখা, ওই যেমনি ওই কারি পাতা টমেটো দিয়ে কি বলে সর্ষে বলে না ওটা, কালো সর্ষে ফোড়ন টোড়ন এসব দিয়ে ওই আলু চোখা টাইপের বানাবে, সাউথ ইন্ডিয়ান যেমনি মশালা দোসাতে যে আলু স্টাফিংটা থাকে ওরকম টাইপের আলু চোখা বানাবে। দেন চিকেন পকোড়া, আমের চাটনি, দই, কত কি মেনুতে আছে। এবার কালকে সেম জিনিস আমি লাঞ্চেও নিয়ে যাবো, অফিস লাঞ্চে ওখানে বসে বসে খাবো। এই গরমে না আমি সন্ধ্যেবেলায় বেরোলে আমি কিছু ডিসাইড করে উঠতে পারি না যে আমি কি খাবো। ফার্স্টে তো যদি আমি লেক মার্কেটের দিকে যাই, আমি আখের রস খাই, তারপর ভাবি যে না ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাই, নয় লাস্সি খাই, নয় আমি দই বড়া খাই। বা যদি আমি অন্য ডিরেকশনে যাই, অন্য ডিরেকশনে যাই, তখনও আমি আখের রস যদি পাই, যদি দেখে ঠিকঠাক লোকটাকে মনে হয় যে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আমি সব জায়গায় খাই না, ওখানে একটু আখের রস খেলাম আর হালকা ফুলকা কিছু খেলাম। গরমে না কিছু খেতে ইচ্ছে করে না। ইভেন আমার মা আমাকে যে লাঞ্চ যে প্যাক করে দেয়, আমি এখন দেখছি আমি পুরো ভাত খেতে পারছি, নিয়ে যাই এইটুকু ভাত, কিন্তু সেখান থেকেও একটু আমার নষ্ট হয়, কারণ এই গরমে না সত্যি যতই এসিতে থাকি না কেন একটা না খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। আর এখনকার ওয়েদারটাও ভালো না, পিচ্ছির রকমের একটা গরম। বাট আজকে দেখছি সকাল থেকে একটু হাওয়া দিচ্ছে, কারণ এই নর্থ বেঙ্গল এইসব সাইডে বৃষ্টি ফৃষ্টি হবে, তো সেটার এফেক্ট এখানেও কলকাতাতেও পড়বে। আমি মনে করি ঝমঝমিয়ে বৃষ্টি, ওই ঝমঝমিয়ে না, যদি বৃষ্টি হওয়ার হয় তো ঝমঝমিয়ে হোক 1-1.5 ঘন্টা, তাহলে একটু ঠান্ডা হবে, নাহলে ওই ফোটা ফোটা বৃষ্টি পড়ে মাটির গরম তুলে দেওয়ার কোনো মানে হয় না। কাল থেকেই বেশ আমার মনটা খুব ভালো ভালো আছে। আই এম ফিলিং ভেরি গুড বিকজ কালকে অনেকদিন পর ফ্রেন্ডসদের সাথে বেরোলাম। হিয়ার সাথে আমার মাঝে মধ্যে দেখা তো হয়, বাট বাকিদের সাথে আমার হয়ে ওঠে না, কারণ বাকিরা সবাই বিজি আর একজন বাইরে থাকে। তো সে এসেছিল, তো আমরা দেখা করলাম, ছবি তুললাম। আমি তো ফার্স্টে দেখা করে হিয়াকে বললাম ভাই সেলফি তুলবো, কিছু করি না করি সেলফি তুলবো, কারণ আমি আগে অনেক ছোট না মানে আমি আগে থেকেই সেলফি অবসেসড মানুষ, যেখানেই যাব আমাকে সেলফি তুলতেই হবে। লোক ভাবে যে কি সেলফি তুলে সারাক্ষণ এটা, বাট না আমার বেশ ভালো লাগে, আর যেটা আমি ভালো লাগে সেটাই আমি করবো। আর আমি সেলফি তুলছি, কারোর তাতে তো ক্ষতি তো কিছু হচ্ছে না, তো ইট ইজ মেকিং মি হ্যাপি, তো আমি তুলতেই পারি। আর আমি অন্য কাউকে ডিস্টার্বও করছি না, কিছু করছি না, তো আমি তুলতেই পারি। আই ডোন্ট নো ইফ ইটস মেকিং সেন্স অর নট, বাট স্টিল এনিওয়ে। কালকে সবাই, তারপর আমার ফ্রেন্ডসরা বায়ু থেকে খেয়ে দেয়, আমি তো তাড়াতাড়ি বেরিয়ে যাই, তারপর ওরা মির্চ মশালা যায়, যেটাতে আমি যেতে পারিনি। বাট মির্চ মশালা চাইনিজের থেকে তন্দুরটা বেশি বেটার। আগে চাইনিজটা ভালো ছিল মির্চ মশালা, বাট ইদানিং কয়েক বছর ধরে দেখছি যে একদম নট গুড। এর থেকে তন্দুর এটা বেশ ভালো। বিরিয়ানি ওদের টেস্ট ভালো, বাট এই পুচকি মার্কা হাঁড়িতে দেয়, ওটা খেতে মনে হয় আমারও হয়তো পেট ভরবে না, বাট খেতে ভালো। তন্দুরিগুলো ভালো, চিকেন তন্দুরি ভালো ছিল। ফিশ অমৃতসরি না কি একটা বেশ নিয়েছিলাম আমরা লাস্ট টাইম, ওটাও বেশ ভালো ছিল। আমি ভাবছি এইবারও হয়তো একদিন যাব,
যদি না যাই, বসে যদি না খাই, বাড়ির জন্য নিয়ে আসবো। নিচে বসেছিলাম, আবার উপরে উঠে চলে এলাম হাতে চায়ের কাপ নিয়ে, চা খেতে খেতে আপনার সাথে গল্প করব। তো কালকে যেই ড্রেসটা আমি পরেছিলাম, জিন্সটা পুরোনো জিন্স ছিল, যেটা ঠান্ডা লেগে গেছে, পুরোনো জিন্স ছিল, ওটা পুজোর টাইমে কেনা। আর যে পিঙ্ক রঙের যে আমি ট্যাঙ্ক টপটা পরেছিলাম, ওটা তো আপনাদেরকে আমি লাস্ট ব্লগেই দেখিয়েছি, আমি গড়িয়াহাট থেকে কিনেছি। কালকে আমাকে আমার ফ্রেন্ড হিয়া বলছে যে তোকে বেশ ভালো লাগছে। কালকে কোইন্সিডেন্টালি আমি পিঙ্ক পরেছি, আমি ওর জন্য ওয়েট করছি, কোথায় ওয়েট করছি বললাম না, ওয়েট করছি, দেখছি ও হেঁটে আসে যে ও পিঙ্ক কালারে পরেছে। ওর আমারটা একটু ডিপ পিঙ্ক ছিল, ওটা বেবি পিঙ্ক ছিল। আমি ভাবছি বাবা যা বাবা, আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি। তারপর আমরা দুজন মিলে জিউ গেলাম, জিউতে গিয়ে দেখছি আর একটা ফ্রেন্ড, মানে ফিমেল ফ্রেন্ড, সে ড্রেস পরেছে, ও দেখছি পিঙ্ক পরেছে। মানে আমরা তিনজনের ডিফারেন্ট শেডস অফ পিঙ্ক পরেছিলাম, মানে এটা কোনো কেউ প্ল্যানিং করেনি। তারপর একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড না মানে আমাকে দিদি বলে, আমার এক ফ্রেন্ডে মানে আমাদের সবাইকে দিদি বলে, ছোট আছে আমাদের থেকে। ও বলছে তোমরা কি প্ল্যান করে পড়ে এসেছো, টুইনিং করবে? বলো না, এটা কোইন্সিডেন্ট, হিয়া বলছে কোইন্সিডেন্টালি হয়ে গেছে। তো একটা জিনিস আমি মনে করি যে হ্যাঁ, আমি এক্সপেন্সিভ জায়গা থেকে কিনি, যারা এইখানে মানে অন্যান্য জায়গা আছে যেখান থেকে আমি কিনি অন্য ব্র্যান্ডসের, বাট আমি একটা জিনিস মনে করি, দ্য মোটো শুড বি টু লুক গুড। ইট ডাজন্ট ম্যাটার ফ্রম ওয়্যার ইউ আর বাইং ইয়োর ক্লোথস। সে তুমি ফুটপাথের জিনিস পরেও ইউ ক্যান লুক গুড অ্যান্ড ফ্যাশনেবল। আমি এটাই বলছি, কারণ আমি অনেক টাইমে দেখেছি যে আমি গড়িয়াহাট থেকে, নিউ মার্কেট থেকে কিনেছি, ফুটপাথ থেকে আমি কিনেছি, বাট সেই জিনিস পরে দেখেছি আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, যেটা আমি এক্সপেন্সিভ জায়গা থেকে কিনে সেই কমপ্লিমেন্ট আমি পেয়েছি কিন্তু সেরকম না। কারণ আমি মনে করি যে দ্য মোটো শুড বি টু লুক গুড, যেটা আবার বললাম আপনাদেরকে। আর প্রপার যদি আপনি স্টাইলিং করে যদি পরতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা যে ব্যাপারটা। তো আমার মনে বেশ ভালো লাগে যে এরকমই মানে রিজনেবল প্রাইসে বা চিপ প্রাইসের মধ্যে জিনিসগুলো আমি কিনি, আর সেটা যখন আমি পরি, প্রপার ওয়েতে পরি, স্টাইলিং করি, অ্যান্ড when people give me compliment, it makes me really happy যে না, লোকের ভালো লাগছে। আর আমি মনে করি এটা সবার মোটো হওয়া উচিত যে এক্সপেন্সিভ জিনিস পরেই আমাকে সুন্দর লাগবে দেখতে না। দিস থিং ইজ দ্য মোটো শুড বি টু লুক, ইউ শুড লুক গুড। সে তুমি ফুটপাথের জিনিস পরেও করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। আমি চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ বেশি দিব কি তাহলে আপনারা ইন্টারেস্ট পাবেন না দেখার না। কিন্তু একদিন আসবেই যেদিন আপনাদের আমাদের ব্লগস খুব 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 ভালো লাগবে। অ্যাটলিস্ট উই ডোন্ট পোস্ট ক্রিঞ্জ কন্টেন্ট, আমাদের ক্রিঞ্জ কন্টেন্ট না। রিয়েল দেখাই, খারাপ তো কিছু দেখাই না। আজকালটা বলে না মানুষ ভালো জিনিস দেখে না, যত তুমি নোংরামি করতে পারো। People like cheap stuff, cheap stuff. We don't post cringe content, neither we post cheap stuff. যদি হয়, লোক যদি ভাবে যে আমি চিপ কন্টেন্ট দেখিয়ে আমি উঠে যাব, খুবই রং। তাহলে আমি আপনাদেরকে অনেক ইউটিউবারদের এক্সাম্পল দিতে পারবো যারা ভদ্রতা দেখিয়ে, ভদ্র না অবভিয়াসলি আপনাদেরকে ভদ্রতা দেখাতেই হবে, তারা এই জায়গায় পৌঁছে। ফার্স্ট এক্সাম্পল তো আমি দেবো প্রবাসে ঘর কন্যা, এত সুন্দর কথা বলে, এত সুন্দর কথা বলে। আমি তো আগেও বলেছি আমার প্রবাসে ঘর কন্যা হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার। এত সুন্দর কথা বলে যে কথাটাই লোকের মন জিতে নিয়েছে। আর সেই বাইরে থেকে, ফরেন কান্ট্রিতে থেকে নিজের কালচার, নিজের দেশকে ভোলেনি, সে নিজের ছেলে মেয়েদের মধ্যে যেটা দিচ্ছে, মানে শিক্ষা দিচ্ছে, এক্স্যাক্টলি রাইট, শিক্ষাটা দিচ্ছে। তো আই ডোন্ট থিঙ্ক যে আমি যেরকম আছি আমি সেরকমই থাকবো জাস্ট বিকজ ভাইরাল হওয়ার জন্য আই হ্যাভ টু পোস্ট চিপ স্টাফ। ইট ডাজন্ট মেক সেন্স টু মি। আর অনেকে ভাবে যে কতদিন তোমার লোক চিপ কন্টেন্ট, ক্রিঞ্জ কন্টেন্ট দেখবে, একদিন তো দেখতে দেখতে বোর তো হয়ে যাবে না।
থাক, আর বেশি আর কিছু বললাম না। ইফ দ্যাট ইজ মেকিং দেম হ্যাপি, সো লেট ইট বি। আর আমার যেটা করে আমি খুশি হচ্ছি সেটা আমি করবো। সো এনিওয়ে, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন বাই। মা বাইটা বলে দাও সাইড। Bye.